হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার কোথাও যাচ্ছিলাম, পথিমধ্যে আমার সাথে একজন লোকের দেখা হয়ে গেল। কি হয়ে গেল জোরে বলেন, কথা বলেন না, কি হয়ে গেল? একজন লোকের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমি যাইতেছি, হঠাৎ করে তাকায়া দেখলাম কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া একটা বৃক্ষের ইবাদত শুরু করেছে, গাছের পূজা শুরু করেছে। এমন আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া পীরের পূজা করে, আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া শিরিক করে, নাফরমানি করে, কুফরি করে এমন মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলার ডাক দিয়া বলতেছে, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাচ্ছিলাম, পথিমধ্যে তাকায় দেখি মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গাছের পূজা আরম্ভ করেছে। আমার হঠাৎ মনের মধ্যে কৌতূহল হয়ে গেল, কিরে কি করা যায়? আমি আমার গন্তব্য ক্ষান্ত করলাম, তাকায় দেখি এমন অবস্থা কি হয়ে গেল। এবার ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি ওই জায়গার মধ্যে ওই গাছটাকে কেটে ফেলার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছিলাম, হাতের মধ্যে কুঠাল নিয়া সামনের দিকে অগ্রসর হই। অল্প একটু সামনের দিকে যাওয়ার পর একজন মানুষের একজনের সাথে আমার দেখা হয়ে গেছে। যখন নাকি ওই লোকটার সাথে দেখা হয়ে গেছে, ওই লোকটা আমাকে সালাম দিয়া ডাক দিয়া বলতেছেন, এই ইকরিমা তুমি কই যাও? হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি কোথায় যাই? তাকে দেখো না, আমি ওই জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষগুলা আল্লাহর নাফরমানি আরম্ভ করে দিয়েছে। রোজে মাহশর বরনেহা পয়দা শাওয়াদ, আমজে খুদ হর মুজরিমার সোয়া শাওয়াদ, দোস্ত পাবদ আজ গওয়াহি আজ বয়া বরফাসাদে উব পেশে মুস্তা লব্বে গোয়াদ মঞ্চুনি দজ দিদাম, চশমে গোয়াদ মঞ্চুনি বসিদাম, চশমে গোয়াদ করদাম গমজা হারাম, গোশে গোয়াদ চিদাম সামরুল কালাম। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতে, দুনিয়ার মধ্যে মানুষ তো হাতের গোনা, পায়ের গোনা, জবানের গোনা, অন্তরের গোনা দিয়া ভরপুর হয়ে গেছে। এর মধ্যে আবার আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছে। আমি তো আর এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকার সম্ভব হয় না। এবার ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা কুঠাল নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। এমন গাছ, বড় বড় গাছ যখন পুরাতন হয়ে যায়, বট গাছি পীর, তাল গাছি পীর, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন জায়গার মধ্যে যখন তাকে দেখলো মানুষগুলা শিরিকের মধ্যে মুবতালা হয়ে গেছে, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কুঠাল দিয়া এই গাছটাকে কেটে ফেলার জন্য আমি সামনের দিকে অগ্রসর হইলাম। এবার কি অবস্থা হয়ে গেল, আমি যখন সামনের দিকে অগ্রসর হই, প্রতিমধ্যে আমার সামনে একজন মানুষ এসে আমার সামনে দাঁড়ায় যাইতেছে। আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাই কোথায় যাইতেছে যুবক? হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ওই যে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া বৃক্ষের পূজা শুরু করেছে, এই গাছটা কাটার জন্য আমি সামনের দিকে যাই। এই যে মানুষ রূপী এই যে লোকটা ছিল, এই লোকটা কোনো মানুষ নয়, কোনো মুনাফিক নয়, এই লোকটার নাম হলো ইবলিস, শয়তান। কি নাম জোরে বলেন? এবার ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা যুবক, কেন তুমি ওই জায়গার মধ্যে যাও? বলে, শিরিক থেকে কোশ্চেন কালে আমার সামনে শিরিক হবে, এটা থেকে বাধা দেওয়া ছাড়া আমার তো কোনো উপায় নাই, আমি তো সহ্য করতে পারি না, এই জন্য আমি গাছটা কেটে ফেলার জন্য চলে যাই। ওই যুবক ডাক দেয়া বলতেছে, ইকরিমা না না যায় না, হেরা যা করতেছে আল্লাহ তাআলার শাস্তি হেরা পাবে, আমার তোমার কি হয়েছে? আমার তোমার তো কিছু হবে না, শাস্তি তো যারা শিরিক করে, যারা গুনাহ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা মদ খায়, জুয়া খায়, যারা এমন ভাবে নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে, এরাই শুধু শাস্তি পাবে, তোমার তো কোনো প্রয়োজন নাই, ইকরিমা যাওয়ার দরকার নাই। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, না রে যুবক,
আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। সুতরাং আমাকে বাধা দেয়া লাভ নাই, বৃক্ষ কাটা ছাড়া, মানুষকে শিরিক থেকে বাধা প্রদান করা ছাড়া কশিন কালেও আমি ঘরে ফিরে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারা আমার, এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, এক পর্যায়ে তর্কের এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। হাতাহাতি হয় না, হকের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলার জন্য হাতাহাতি পর্যন্ত আমরা ইদানিং কালেও দেখতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এবার কয়েকবার, তিনবার হাতাহাতি হয়ে গেছে। অনেক তর্ক বিতর্কের পরে, তিনবার হাতাহাতি হওয়ার পরে, এরপরে এই ইবলিস শয়তান যুবক হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিসের বিনিময়ে তোমাকে আমি বলতেছি, এই কাজ থেকে তুমি সরে যাও। কি বলতেছে? আমি প্রতিদিন, এই যে তুমি এটা কাটবা না, না কাটার জন্য প্রতিদিন তোমাকে 4 দিরহাম করে প্রতিদিন তোমাকে হাদিয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? জোরে বলেন না, কি দেওয়া হবে? হাদিয়া দেওয়া হবে। কেন? শিরিক থেকে যেন মানুষকে না সরায়, মানুষকে যেন গুনাহ থেকে না সরায়। আচ্ছা ঠিক আছে, তুমি দিবে তো? আচ্ছা দিব, অবশ্যই দিব। কোথায়? বলে তুমি যে সিটের মধ্যে ঘুমায়, এই সিটের চাদর আলগি দিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই পাবে, এই জায়গার মধ্যে 4 দিরহাম পড়ে থাকবে, দাও। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে প্রতিদিন দেখতেছেন যে প্রতিদিন পাওয়া যায়, প্রতিদিন দিরহাম পাওয়া যায়। 2-3 দিন এই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চাদর আলগি দেয়, আর দেখে 4 দিরহাম পরে আছে, নিয়ে যায়। অনেক খুশি। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আবার চতুর্থ পঞ্চম দিন আর কোনো টাকা নাই। এরপরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বুঝে ফেললেন আর দিরহাম পাওয়া যাবে না। এবার হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শিরিক থেকে মানুষকে বারণ করাবার জন্য কুঠাল হাতে নিয়ে আবার সামনের দিকে আগায়। মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন সামনের দিকে আবার আগায়, পথিমধ্যে আবার ইবলিস শয়তান দাঁড়ায় যায়। ইবলিস শয়তান দাঁড়ায় যাওয়ার পর এবার ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, যুবক কেন তুমি আবার যাইতেছো? কোথায় যাও? কি অবস্থা তোমার? বলতেছে, এমন এমন শিরিক করতেছে মানুষ, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে মানুষ শিরিক করতেছে, তাকে বারণ করাবার জন্য, গাছ বৃক্ষ কাটার জন্য আমি যাই। এবার ওই ইবলিস শয়তান ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কে প্রথম দিন যাইতেছিলাম, ওই প্রথম দিন এমন অবস্থা তোমার ছিল, সারা দুনিয়ার সবগুলা শক্তি যদি একত্রিত হয়ে যেত, ওই দিন তোমাকে বারণ করাবার কোনো শক্তি নাই। কিন্তু আজকে তুমি একটা জিনিস গ্রহণ করার কারণে, একটা সুসংবাদ গ্রহণ করার কারণে, তুমি একটা লাভ নেওয়ার কারণে তোমার আর ওই শক্তি আর তোমার ভিতরে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, এই জন্য যতই কষ্টই হোক না কেন, সব কিছুর পরে এক পর্যায়ে আপনাকে আমাকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানকারী হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সবাই ইনশাআল্লাহ এলাকার মধ্যে যে সমস্ত যুবকেরা আজকের এই সংগঠন করেছে এবং এই সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? সবাই বলেন তো, খুশি না বেজার? সবাই খুশি? 2 হাত দেখতে চাই, কারা কারা খুশি না? খুশি না? খুশি না? না খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য, আপনারা এই যুবকদের সাথে কিভাবে কি করা লাগবে এদের জন্য আপনাদের মেসেজ এটা দিয়ে শেষ। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো সৎ কাজ, ভালো কাজ, নেক কাজের সহযোগী হবে এবং অসৎ কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ, বেঈমানি কাজ, এই সমস্ত কাজের মধ্যে বারণ করবে। এটা সবার জন্য কর্তব্য। কার কথা? জোরে বলেন, কার কথা?